আজকে একদম দোকানের মতন আপনাদের সাথে আমি নিমকির রেসিপি শেয়ার করব। এটা আপনারা খুব সহজেই বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা স্টোর করে রাখতে পারেন অনেক দিন অবধি, কিছু খারাপ হবে না। আর তাছাড়া এটা সকলের খুব পছন্দ, বাচ্চার থেকে বুড়ো অবধি। এটা বিকেলে চায়ের সাথে বা এমনি খালি মুখেও আপনারা কিন্তু এটা খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বাড়িতে বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর ছোট চামচে 1 চামচ কালো জিরে, ছোট চামচে 1 চামচ লবণ আর ছোট চামচে 1 চামচ চিনি অ্যাড করে ওপর থেকে তেল অ্যাড করে দেব। তেলটা অ্যাড করব তার জন্য ময়ান ভালো করে যাতে হয়, সেই জন্য তেলটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 চামচে মানে বড় চামচে 2 চামচ আমি এখানে তেল অ্যাড করেছি। এরপর হাতের সাহায্যে আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। আপনারা একবার অবশ্যই বাড়িতে এটা বানাবেন, একদম দোকানের মতন হবে। আর আপনাদের খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, মনেই হবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। এরপর আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, জল দিয়ে সাহায্যে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। একটু একটু জল দিয়ে পরে আমাদেরকে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা কিন্তু করবেন। আর এটা আমাদের সকলের কিন্তু খুব পছন্দ। কিছু খেতে ইচ্ছে চাইলে বিকেলে তখনই কিন্তু আপনারা এটা খেতে পারেন। আর আমি এখানে চিনি দিয়েছি, চিনিটা খুব একটা মিষ্টি হবে না, জাস্ট একটু স্বাদটা চেঞ্জ করার জন্য আমি এখানে চিনিটা দিয়েছি। আপনারা যদি চান তো পুরোপুরি চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একবার আবার ভালো করে মেখে নিচ্ছি। আর এটা খুব নরম বা খুব শক্ত ডোটা তৈরি করলে চলবে না। দেখুন কতটা আমার জল বেঁচে গেছে। এরপর আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর দেখুন ডোটা আরো খুব নরম হয়ে এসছে। এরপর হাতের সাহায্যে আমি বড় বড় ডো করে কেটে নিচ্ছি, যা একটু রুটির সাইজের থেকে একটু বড় বড় করে আমরা এভাবেই কেটে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি এখানে আপনারা যদি চান তো চাকি বেলনাতে বা আমি যেভাবে চপারে বেটেছি সেভাবে আমাদেরকে রুটির সাহায্যে বেলে নিতে হবে। কিন্তু বেলবার সময় শুকনো আটা বা ময়দা দিলে চলবে না। আপনারা যদি চান তো একটু কিন্তু সামান্য তেল দিয়ে ভালো করে আটাটাকে মানে রুটিটাকে করতে পারেন। আমি কিন্তু এখানে না আটা দিয়েছি না তেল দিয়েছি। আটা তো দেবেনই না, কিন্তু তেলও আমি এখানে ইউজ করিনি। ডোটা এত ভালোভাবে আমার তৈরি হয়েছে দেখুন, মোটাও না আর খুব একটা পাতলাও না, এভাবে আমাদেরকে কিন্তু রুটির মতন গোল করে নিতে হবে। যত আপনি ভালো করে ময়দাটাকে মাখবেন তত দেখবেন খুব ভালো একটা নরম সফট তৈরি হবে। আর তার ক্ষেত্রে কিন্তু বেলবার সময় আপনার তেল লাগবে না। আর বারবার আমি বলছি যে আপনারা কিন্তু বেলবার সময় আটা বা ময়দা ইউজ করবেন না। যদি না বেলা যায় তা সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সামান্য তেল দিতে পারেন। এরপর আমি পিৎজা কাটাতে আমি কেটে নেব। আর কেটে নেওয়ার পর আমি পিৎজা কাটারে ভালো করে এভাবে তুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে তেল বা আটা কিছুই দিইনি তাই একটু ওঠাতে অসুবিধা হবে, কিন্তু কোনো প্রবলেম হবে না তাতে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে করে দেখবেন, খুব ভালো হবে নিমকিটা। আপনাদের তেলও লাগবে না, আর আমি আটা তো দেবই না, বললাম যে আটাও লাগবে না। ডোটাকে ভালো করে মাখলেন দেখবে কিছুই লাগবে না। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাকুর সাহায্যেও আপনারা এভাবেই কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে কাটছি, আপনারা যদি চান তো একটু বড় করেও কেটে নিতে পারেন। কিন্তু শুধু খেতে বা চায়ের ক্ষেত্রে কিন্তু এমনি ছোট ছোট নিমকি খেতে বেশি ভালো লাগে। দেখবেন আপনারা দোকানে কিন্তু চায়ের সাথে এমনি ছোট ছোট নিমকি দেয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন ঠিক ওইভাবেই আমি কেটে নিলাম, আবার পিৎজা কাটারে আমি এইভাবে তুলে নিচ্ছি। এক এক করে আমি সব তুলে নেব। আশা করি আপনাদের দেখে কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর ডোটা যখন রুটিটা বেলবো তখন কিন্তু খুব একটা মোটা হলে চলবে না, জাস্ট
রুটির মতন পাতলা একটা আমাদেরকে রুটি বেলে নিতে হবে। আমার এখানে সব কাটা হয়ে গেছে, আর তেলটা আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার ঠিকভাবে গরম হয়েছে কিনা তার জন্য একটা টুকরো আমি আগেই দিয়ে দেখলাম হ্যাঁ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যখনই দেখবেন তেলে দিচ্ছেন একটা টুকরো, দেখবেন তেলের মধ্যে ভেসে উঠছে, তার মানেই জানবেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া চাই। এরপর দেখুন আমার এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি এক এক করে সব নিমকি আমি দিয়ে দেব। এরপর ভালো করে আমাদেরকে দুই পাশটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না নিমকির মধ্যে একটা গোল্ডেন লাল কালার আসে ততক্ষণ পর্যন্তকে আমাদেরকে এই নিমকিটাকে ভালো করে ভাজতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, একটু লাল লাল হয়ে এসছে। আবার দেখুন এখানে পুরোপুরি একটু লাল হয়ে এসছে। এখানে যখন এই পজিশনে একটু লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমরা এক এক করে সব নিমকি একটা পাত্রে আমি তুলে রেখে নেব। এই নিমকিটা আপনারা 2-3 সব মাস আরামসে স্টোর করে রাখতে পারেন, কিছু খারাপ হবে না। যে প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়েছি সেভাবে যদি করেন তো কিচ্ছু খারাপ হবে না। ঠিক এইভাবে প্রত্যেকটাকে আমি ভেজে নেব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা কিন্তু ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখুন এখানে হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা তো আশা করি আপনারা শুনতে পেলেন। আপনারা যদি প্রথমবার এই নিমকি ট্রাই করেন তাও দেখবেন খুব পারফেক্ট হয়েছে, আর 2 মাস 3 মাস আরামসে আপনারা রাখতে পারেন। এইভাবেই আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।